আমি বলতে চাই 71 আমি দেখি নাই, 71, 24 আমি দেখছি। তো আমি যুবক থেকে ঢাকা শহরে বসবাস করি। এক সময় আমি এই দাড়িকে কেটে ছোট করে রাখতে হয়েছে ফাঁসিদের জন্য। আজকে 54 বছর বিজয়ের স্বাদ কেমন দেখতে পারি না, এবং এই দাড়ি নিয়ে প্রকাশ্য চলতে পারি না, প্রকাশ্য নামাতে। আজকের এই বিজয় দিনে, এই 54 বছর পরে আজকের মনে হয় সর্বপ্রথমে বাংলাদেশের বিজয় উদযাপন হচ্ছে। এতদিন ফাঁসিবাদ যা করছে, একা করছে, আমাদেরকে মাঠে আসতে দেয় না, আমাদেরকে করতে দেয় না। এবং আমাদের ইসলামিকপন্থী যারা ছিলাম, আমি নিজেও এই দাড়ি কেটে কেটে ছোট করে রাখছি। তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আজকে দেখতে পাও ওই ফাঁসি সদা যেখানেই আছে, ইন্ডিয়াতে হোক যেখানে, সেখানে দেখুক যে ইসলামের প্রতি অত্যাচার করছি, সেই ইসলামের আজকে কি অবস্থান, যাদেরকে এই আলেমওয়ালাদেরকে যারা হেনস্থ করছি তাদের আজকের কি অবস্থা। ইসলামও বিজয় চায়, আর এই বিজয় নিয়ে এই বাংলাদেশের সকলকে মিলেমিশে থাকার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আগামীর বার্তা যে আমরা সংসদের দিকে অগ্রসর ইনশাআল্লাহ। কেমন লাগছে হেঁটে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। কতক্ষণ ধরে হাঁটলেন? এই প্রায় 1-1.5 ঘন্টা যাবত। আচ্ছা, জামায়াতের র্যালিতে আসছেন, জামায়াতকে ভোট দিবেন তো নিশ্চয়ই? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি কেন মনে করছেন জামায়াতকে ভোট দিলে আপনার জন্য বা দেশের জন্য ভালো হবে? জামাত হলো ইসলামিক দল, ঠিক আছে। তারা আল্লাহর কোরআন এবং আইন মেনে চলবে। সেই হিসাবে জামাত ইসলামরে ভোট দিলে বাংলাদেশ অনেক সৌন্দর্য ভালো হবে, ঠিক আছে। ধন্যবাদ। সবকিছু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। অনেক দূর থেকে হেঁটে আসলেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আপনি জামায়াতকে কেন ভোট দিবেন? বাংলাদেশ জামাত ইসলামী হলো একটা ইসলাম ভিত্তিক রাজনৈতিক সংগঠন। এই বাংলাদেশ জামাত ইসলামী যদি যা ক্ষমতায় আসতে পারে, তাহলে কোনোদিন দুর্নীতি এবং দুঃশাসন কায়েম হবে না। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ ভাইয়া। আমরা দেখছি আসলে ঠিক এই মুহূর্তে বিশাল বিশাল বড় একটি র্যালি যাচ্ছে আমাদের সামনে দিয়ে। ঠিক আমরা দেখছি 2-4 জন করে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করছি। আসলে সে বিশাল একটি লাইন, বিশাল একটি র্যালি যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর। আমরা 2-4 জনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো। তুমি হেঁটে আসছো কার সাথে? বাবার সাথে। কেমন লাগছে তোমার? ভালো। তুমি কি ভবিষ্যতে শিবির করবা, জামাত করবা? জি ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। র্যালিটি ঠিক এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছে, যেখানটায় সমাবেশটি হওয়ার কথা। আমরা দেখছি সেদিকেই যাচ্ছে র্যালি। আমরা আরও 2-4 জনের কাছ থেকে কিছু তথ্যপত্র নিব, কথা বলার চেষ্টা করব যে আসলে ওনারা কি মনে করেন। ভাই একটু কথা বলি। ভাইয়া, আসলে জামায়াত ইসলামের সাথে মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেই একটু কন্ট্রাডিকশন করেন, গুলিয়ে ফেলেন। তো আজকের এই বিজয় র্যালি 16 ডিসেম্বরে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন? আমি বলি, আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা সাম্য, গণতন্ত্র, মানবিক মর্যাদা, জামাত এই মুক্তিযুদ্ধের প্রতিটি চেতনার সাথে ধারণ করে, প্রতিটি চেতনাকে লালন করে। অন্য যারা মুক্তিযুদ্ধের কথা বলে ফেনা তোলে, তাদের কাছে কিন্তু গণতন্ত্র তারা লালন করে না। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, বাকশাল কায়েম করেছিল, তারা ঘুমে রাজনীতি দেশে কায়েম করেছিল। তাহলে মুক্তিযুদ্ধের কথা শুধু বললে তো হবে না। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা তো জামাত ইসলামের প্রতিটি কর্মী, প্রতিটি জনশক্তি ধারণ করে। এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমরা তো দেশকে ভালোবাসি, দেশে মাটি মানুষের জন্য আমরা কাজ করতে চাই। আমাদেরকে সে সুযোগটাও দেওয়া হয় নাই। আমরা যখন কোনো সামাজিক কাজ করতে গেছি, সেখানেও আমাদেরকে হয়রানি করা হয়েছে, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। পিছন থেকে নিন, সামনে থেকে নিন। আমরা দেখছি র্যালিটি ঠিক যাচ্ছে, বিশাল র্যালি, দীর্ঘ একটা সময় ধরে সেই র্যালিটি যাচ্ছে এদিক থেকে। বেশ বয়স্ক মানুষজন আসছেন। সালাম আলাইকুম, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। অনেকে হেঁটে আসছেন। আসলে বিশাল র্যালি, 16 ডিসেম্বরের এই র্যালিতে অনেকে যুক্ত হচ্ছেন। খুবই দারুণ একটি অবস্থা। আমরা সালাম আলাইকুম। 16 ডিসেম্বর আমরা দেখছি আসলে যাচ্ছেন সবাই। তো আমরা আরো একজনের সাথে কথা বলবো। সালাম আলাইকুম, একটু কথা বলি। জি। একজন তরুণ হিসেবে আপনি কি জামায়াতকে ভোট দিবেন? অবশ্যই 100% ভোট দেবো। আপনি কি এর আগে ভোট দিয়েছেন? না, এর আগে আমি ভোট দেওয়ার সুযোগ পাইনি, কারণ আমাদের ভোট দেওয়ার কেন্দ্র যাইতেই পারিনি আমরা। আমরা দিতে পারিনি আর কি। ভোট দিতে পারেন না না।
তো এবছর প্রথম ভোট দিবেন তরুণ হিসেবে, সেটা জামাতকে কেন? না, জামাতকে দেবো। আমার শুরু থেকে জামাত আমার অনুপ্রেরণা, জামাতের ভালোবাসার জায়গা। আমরা দেখেছি অনেক দল চাঁদাবাজ ধান্দাবাজ অনেক কিছু করছে, কিন্তু জামাতকে একবার দেখা হয়নি। আমরা জামাতকে এবার ভোট দেবো সবাই। ধন্যবাদ ভাই। যাচ্ছেন সবাই, আসলে আমরা দু একজনের কাছে আরো কিছু প্রশ্ন করব, আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ, ওনারা বলার চেষ্টা করছেন যে আমরা আছি, আমরাই থাকবো। দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন লাগছে হেঁটে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কতক্ষণ ধরে হাঁটলেন? এই প্রায় 1 ঘন্টা, না 1 ঘন্টা না, তারও বেশি, 1.5 ঘন্টা। আচ্ছা, যদি আপনাকে একটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন, যে আসলে কেন আপনি জামায়াতকে বেছে নিলেন এতগুলি দল থাকতে, বা জামায়াতকে কেন ভোট দিবেন, কি পরিবর্তন আশা করেন? আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আর এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে সৎ লোক দরকার। আর আমার এই লাইফে আমি সৎ লোক বলতে একমাত্র এই সংগঠন ছাড়া কাউকে দেখি না। এ কারণেই আমি এই সংগঠনটাকে বেছে নিয়েছি। আমার থানার থেকে যারা আসছি তারা সবাই ফজরের নামাজ পড়ে আসছি, মাশাআল্লাহ। বুঝছেন? প্রত্যেককেই ভোটার। থানা আমিরের ডাকে আজকের মেসেজটা সুস্পষ্ট। আপনি দেখবেন যে একটা লোক, আপনি দেখেন ভোটারবিহীন আছে নাকি, একটা লোক ভাড়াটিয়া আছে নাকি, এই ধরনের কোনো সিমটম আপনি খুঁজে বের করতে পারবেন না। এবং ফজরের নামাজের পর যে দিনটা শুরু হলো, এই দিনটা আমরা শুরু করেছি হলো শরৎ উদ্যান থেকে সংসদ ভবন। এই বার্তাটি আজকে বিজয় দিবস উপলক্ষে দিতে চাই, যে আজকের এই বার্তায় আগামীর বার্তা, যে আমরা সংসদের দিকে অগ্রসর ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি কিছু বলতে চাই। সোনার দেশ গঠন করতে হলে সোনার মানুষ চাই, কিন্তু সোনার মানুষটা আসমান থেকে নাজিল হবে না, জমি নেই, তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য সেরকম যোগ্য লোক তৈরি করতে হবে একটা প্রক্রিয়ার মধ্যে। সেই প্রক্রিয়াটা কি? সেটা হলো তাকে কোরআন হাদিসের জ্ঞান তথা যে আল্লাহর যে উপস্থিতি, যে একটা সুপার পাওয়ার সবসময় তার উপর যদি অ্যাপ্লাই করার যে প্র্যাকটিসটা কন্টিনিউয়াস চালিয়ে যায়, তাইলে সোনার মানুষ গঠন করা সম্ভব। তেঁতুল গাছে কোনোদিন আম পয়দা হবে না। আমি তেঁতুল গাছের চাষবাস করলাম, কিন্তু আম চাই, এটা তো বেকুব। সুতরাং আমাদের যে শেখ মুজিবুর রহমান বলেছিল যে মানুষ পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। কেন উনি পেলেন? কারণ উনি তো সোনার খনি চাষবাস করেন নাই, তিনি চোরের খনি পাওয়ার যে চাষবাস করেছে সেই রেজাল্টটাই তিনি পেয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, ইনশাল্লাহ। আমার কথা হলো যে এই বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হলে সৎ লোকের শাসন লাগবে। কোরআন, আমরা মুসলমান হিসেবে কোরআনের আইন চাই। কোরআনের আইন বাস্তবায়ন হলে ইনশাআল্লাহ দেশে দুর্নীতি থাকবে না। ঘুষ, অফিস আদালত, সর্ব জায়গায় ঘুষ, চাঁদাবাদি, এতে মানুষ অস্থির। কাজেই মা বোনের ইজ্জত চলে যাচ্ছে, এরকম শাসন নাই, নাই। পরশুদিনও দেখেন ইলেকশন হওয়ার সাথে সাথে একজনকে গুলি করে মারা হলো, তাকে কিভাবে হত্যা করা হলো, কোনো নাই, এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। কাজেই কোরআনের আইন দরকার। কোরআনের আইন মতো চললে মানুষ ভয় পাবে। আসছেন খুব স্বতঃস্ফূর্তভাবে, এই র্যালিটি চলছে। ঠিক আমরা যদি সামনে যাই, অনেক বড় একটি র্যালি। এখন পর্যন্ত আমরা মনে হয় এ পর্যন্ত ঠিক 15 মিনিটের মতো ধারণ করেছি। তো র্যালিটি যাচ্ছে, শেষ কোথায় এই র্যালির সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই র্যালির শেষ কোথায়, এই র্যালির এই বিজয় র্যালির শেষ কোথায় সেটি আমরাও খুঁজে পাচ্ছি না। এত বড় একটি র্যালি হচ্ছে। তো দেখা যাক কত দূর পর্যন্ত দেখা যায় বা কত দূর পর্যন্ত যাওয়া যায়। আমরা যাচ্ছি, র্যালিটি এখনো আসছে। ভাই কি এবার তরুণ ভোটার, প্রথম ভোটার? জি, এবার প্রথম ভোটার আমি। এর আগে ভোট দিয়েছেন? এর আগে দিয়েছি 2018 সালে, কিন্তু ভোট কাজে লাগে নাই। তো এবার আবার নতুন করে নতুন প্রজন্ম আমরা ভোট দিব, দাঁড়িপাল্লা মার্কা দিব ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন যে বাংলাদেশে 400 কোটি তরুণ ভোটার আছে, তারা দাঁড়িপাল্লাকে বেছে নিবে? অবশ্যই বেছে নেবে। সচেতন সমাজ এবং পরিবর্তন চাই, সৎ নেতৃত্ব চাই, যোগ্য লোক চাই। সন্ত্রাস, চাঁদাবাজ এদেরকে বয়কট করছে অলরেডি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখলেন মানুষজন চাঁদাবাজ, সন্ত্রাস বয়কট করতে চাচ্ছে, এবং নতুন করে বলা হচ্ছে যে
আমরা ইতিমধ্যে অনেক দলকে দেখেছি, কিন্তু জামায়াতকে এখনো দেখা হয়নি। জামায়াতকে দেখতে চাই যে জামায়াতের আসলে আমরা অনেক তরুণদেরকে দেখছি, অনেক তরুণরা আসছে, অনেক বৃদ্ধ তরুণরা আসছে। ওনারা ইসলামের পতাকা উড়বে এরকম একটি মন্তব্য করছেন। তো দেখা যাক কি হয়। ওনারা আসছেন আসলে ওই দিক থেকে দেখা যাচ্ছে। ভাই কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ওনারা র্যালি করতে পেরে আনন্দিত, ওনাদের খুব ভালো লাগছে। র্যালিটির আসলে শেষ কোথায় সেটা আমরা দেখার চেষ্টা করছি, কিন্তু আমরা সেই শেষটা এখনো দেখতে পাচ্ছি না। দেখা যাক, আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলবো যে ওনারা আসলে কত দূর থেকে কোথায় থেকে এটা এসেছে। হ্যাঁ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, খুব সুন্দর একটা প্রোগ্রাম। আমরা এই মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে র্যালি বের হলো, র্যালিটা খুব সুন্দর। আমাদের যেমনি হয়েছে আমাদের একটা আনন্দ উৎসব, এমনি আমরা জাতিকে সামনে জায়গাতে এইরকম একটা বিজয় বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িপাল্লার পক্ষে আসে। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকল নাগরিকদের কাছে আমরা এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা দেখছেন যে বিশাল র্যালিটি যাচ্ছে, মানে লোকে লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছে এই র্যালি। এত মানুষ আসলে যুক্ত হয়েছে এই র্যালিতে, যেটা বলা যায়। ওনারা মিছিল দিচ্ছেন কিছুক্ষণ পর পরে, বাংলাদেশ বলে তারা মিছিল দিচ্ছেন, যাচ্ছেন। র্যালিটি চলছে, আমরা দেখছি। সালাম আলাইকুম, কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। বিজয় দিবসে জামায়াতের র্যালি কিভাবে দেখছেন? খুব ভালো চোখে দেখতেছি। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সংসদে যাবে ইনশাল্লাহ, আশা করি। কেন মনে হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদে যেতে পারে? বাংলাদেশে তারা সৎ ন্যায়পরায়ণতার সাথে কাজ করতেছে এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তেছে। হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে তারা কাজ করতেছে এবং সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য তারা কাজ করতেছে। এই জন্য মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী একবার ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা বোধহয় র্যালিটির শেষ পর্যায়ে এসেছি কিনা জানি না, অনেকক্ষণ ধরে র্যালিটি চলছে। আমরা ঠিক এই পর্যায়ে আছি। মাঝে মাঝে অ্যাম্বুলেন্সও দেখতেছি, আমরা অ্যাম্বুলেন্স যাচ্ছে। দেখা যাক কতটুকুন। আমরা মনে হয় মোটামুটি রেলের শেষ পর্যায়ে চলেছি। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই বিজয় র্যালিতে কি পরিমাণ র্যালিটি কত বড় হয়েছে বা কি পরিমাণ হয়েছে সেটি দেখানোর চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন। মনে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি জোয়ার নতুন করে তৈরি হচ্ছে, সেটা এই র্যালি দেখে বোঝাই যায়, বলাই চলে। র্যালিটির এখনো শেষ পর্যায়ে যায়নি, এখনো মানুষজন যুক্ত হচ্ছে র্যালিতে।